শ্রমিক ফেডারেশনের আজকের সভাপতি আছেন বাংলাদেশ ফেডারেশনের কেন্দ্রীয় মন্ত্রীর সহসভাপতি মোহাম্মদ ইয়াসিন ভাই, কেন্দ্রীয় কমিটির বিভিন্ন স্তরের জেলা উপজেলা কেন্দ্রীয় নেতৃত্ব মন্ত্রী, সবাইকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ। আজকের সভাটা আমরা কেন্দ্রীয় কর্মী সভা হিসাবে নির্ধারণ, আমাদের এই সভার বিষয়বস্তু সম্পর্কে দুটা রিপোর্ট প্রস্তুত হচ্ছে, একটা সাধারণ সম্পাদকের পক্ষ থেকে, একটা সাংগঠনিক সম্পাদকের পক্ষ থেকে রিপোর্ট পেশ করা মৌখিকভাবেই বলা হচ্ছে। এই যে রিপোর্ট আমরা শুনলাম, এই রিপোর্টের মধ্যে জাতীয়, আন্তর্জাতিক, সাংগঠনিক, অর্থনৈতিক আলোচনা আছে এবং গত মিটিংয়ে যে আমরা সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তের একটা রিভিউ টানা হয়েছে, পাঠ হয়েছে, পর্যালোচনা হয়েছে। এত কিছু হওয়ার মধ্য দিয়ে এখন হচ্ছে আমাদের মতামতটা সংগঠিত করা। আমি মতামত সংগঠিত করার প্রশ্নে কিছু কথা বলেই আমি আমার আলোচনা। সংগঠনের যে দীর্ঘ সময় পথ চলা, এই পথ চলার মধ্য দিয়ে আমরা একটা জিনিস উপলব্ধিতে নিয়ে আসতে চেষ্টা করি সবাইকে। বাংলাদেশে বিদ্যমান যে আইন রয়েছে, সে আইনের সুযোগ সুবিধাগুলি শ্রমিকদেরকে আদায় করার জন্য সংগঠনটাকে বিস্তৃত করে। যে আইনটা গণতান্ত্রিক আছে সেটাকে বলি যে এটা বাস্তবায়ন করো, যেটা অগণতান্ত্রিক আছে সেটা বাতিল করার জন্য বলি। আবার গণতান্ত্রিক একটা সময় প্রয়োগের কথা বলি। আবার বলি রাষ্ট্রযন্ত্রের যে অনিয়ম অন্যায়ের বিরুদ্ধে একটা ন্যায্য রাষ্ট্র সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা, শ্রমিক শ্রেণীর নেতৃত্বকে সামনে রেখে তা বাস্তবায়ন। এই বিস্তারিত আলোচনাগুলোই কিন্তু আমরা করি। বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার, সে প্রায় 14-15 মাস অতিক্রম করতেছে। অন্তর্বর্তীকালীন সরকারের বৈশিষ্ট্য হচ্ছে নির্বাচন দেওয়া। এখন তারা নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য সংস্কার কার্যক্রম চালাচ্ছে। এই সংস্কার কার্যক্রমের মধ্যে শ্রম সংস্কার একটা কমিশন হচ্ছে, যে শ্রম সংস্কার সুপারিশ করছে। সবকিছু একটা প্যাকেজের মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছে।